আসো আসো। বাবা অফিস গেছে। টাটা কি করে করবে? ফোনে করবে? বাড়িতে কি করে টাটা করবে? বাবা তো চলে গেছে। চলো দরজাটা খুলি, চলো খোলো। ওয়েলকাম ব্যাক টু চিনিয়া ব্লগস। চিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা 10, আর এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি। সকাল থেকে অনেক কিছুই হয়ে গেছে। আজকে আস্তে আস্তে ধীরে ধীরে ডিসক্লোজ করব এতক্ষণ কেন ব্লগিং আরম্ভ করিনি আর কি ঘটেছে সকাল থেকে। তো চলো সবার আগে দেখিয়ে দিই আজকে একটু যেহেতু পরেই বেরোবো তো রান্নার কি ব্যবস্থা করে বেরোচ্ছি। থেকেই কাটছিলাম মোচা, আজকে ছোলা দিয়ে আর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট হবে। একবার দুবার ধুয়েছি, বাট এখন আরও একবার এটাকে জলের মধ্যে ভিজিয়ে দেব। ভিজিয়ে দিয়ে বারবার কচলে যদি জলটা ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু এর মানে টেস্ট খুব ভালো হয়, আর এই কষকষ ভাবটাও একদমই থাকে না। এই যে এই মোচাগুলো নিয়ে দুবার অলরেডি আমার ধোয়া হয়ে গেছে। এখন ভিজিয়ে দিয়ে আবার যাব সৌর্যের স্কুলে, সৌর্যকে দিয়ে টিয়ে আবার আরেকবার ধুয়ে তারপর মোচাটাকে সেদ্ধ বসাবো। এটা যদি রাত্রিরে করে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। রাত্রিরে 2-3 বার এরকম ধুয়ে তারপর যদি ওভারনাইট ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয়। এই কারণেই ভিজিয়ে রাখা, যাতে যত কষটা বেরিয়ে যাবে না তত মোচার টেস্টটা ভালো হবে। অথচ দেখো এই কষের জন্যেই কিন্তু খাওয়া, অ্যাকচুয়ালি মোচা জিনিসটা এত হাই আয়রন, খাওয়া কিন্তু খুবই ভালো, তাই জন্যই রেখেছি। আর এর মধ্যে আমি অ্যাড করব ছোলার ডালের বড়া, তাই ছোলার ডালটাও রাত্রিরেই ভিজিয়ে রেখেছি। এটা মিক্সিতে বেটে অ্যাড করব। আজকে আর আমার যেহেতু মঙ্গলবার সৌর্যের স্কুল রয়েছে, প্লাস আমার বজরংবলীর পুজো রয়েছে, তো আমার পক্ষে বেশি কিছু করা সম্ভব না, তাই আজকে ডাল, নর্মাল ডাল, মোচার ঘন্ট আর মাছের ঝোল বা মাছের ঝাল ওকে নিয়ে বেরিয়ে পড়েছে। আগে ওকে স্কুলে পৌঁছবো, তারপর কাল রাতে আমাদের কারোরই খুব ভালো ঘুম হয়নি, কারণ সৌর্য ডাইপার ফ্রি ছিল। তো চল ওকে আগে স্কুলে পৌঁছে তারপর আজকে ইংলিশ হ্যান্ড রাইটিং আছে আর এবিসিডি আছে, ঠিক আছে, আর মিউজিক আছে। কি মিউজিক আছে? আজকে মিউজিক ক্লাস আছে। কোন মিউজিক বলো তো? তুমি তো জানো, হাট টিমা টিং টিং। চলো ঝটপট ওকে স্কুলে ঢোকাই, তারপর আসছি একটুখানি। আজকে একদম প্রপার টাইমে এসেছি, 40। এত গাড়ি এই সময় থাকে, মোস্টলি 2 হুইলার্স, যে স্কুল গেটটা আরও ন্যারো হয়ে যায়। যে অনেক দিন পর পুরো সময়টাই এখানে কাটিয়ে দিলাম সবার সঙ্গে আড্ডা মারতে মারতে। শ্রীপর্ণাও ছিল, কোথায় একটা চলে গেল, ওর একটা ফোন এসেছে তো চলে গেল। আমরা আজকে পুরোটাই এখানে রয়েছি, আর রান্নাবান্না তো সবই একটু একটু ব্যবস্থা করে রেখেছি, করতে বেশিক্ষণ লাগবে না, একটার সময় বাড়িতে গিয়েও করা যাবে। আর সৌর্য আজকে টিফিনে নিয়ে এসছে ম্যাগি আর চিপস, তো সৌর্যও ভরপেট খাওয়াই থাকবে, অসুবিধা হবে না। একটু সময় পেলে মাঝে মধ্যে এটাই আমাদের অক্সিজেন, একটু গল্প করি, আড্ডা মারি, পিএনপিসি করি, যাই করি, সময়টা খুব ভালো করে এনজয় করি। তারপর সামনেই রয়েছে, কালকেই রয়েছে আরুষির জন্মদিন, তো সেই ব্যাপারেও বেশ কিছু প্ল্যানিং করার ছিল, অনেক কাউকে কল করার ছিল। তো এই সমস্ত কিছু করার জন্য আজকে এই সময়টা এখানে কাটানো যতটা দরকার ছিল অন্যান্য কাজের জন্য ঠিক ততটাই দরকার ছিল আমার জন্য, মানে আমার পার্সোনালি এটা একটা অক্সিজেনের মতো। তো কালকে যে ম্যাটারটা হয়েছে, কালকে লাইফে ফার্স্ট টাইম রাত্রিবেলা আর ডায়পার ছাড়া সৌর্য শুয়েছে। রাত্রি 3টে বাজার আগেই 12টা নাগাদ যখন ঘুম পাড়ালাম, আমি মিস্টার বিশ্বাসকে বলে শুলাম যে কোনো ঝামেলা করার দরকার নেই, রাত্রি 3টের সময় আমি দায়িত্ব নিয়ে তুলে টয়লেট করিয়ে দেবো, তুমি একবার 6টার সময় উঠে টয়লেট করাবে। রাত্রি 3টের সময় আমি যে কোনো রকমভাবে ওকে তুললাম, কোলে করে বাথরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে সৌর্যকে টয়লেট করালাম। ভালো কথা, বলে দিলাম তুমি কিন্তু 6টার সময় মনে করে ওকে টয়লেট করাবে। বললো ঠিক আছে। অয়েল ক্লথ পেতেই শুয়েছি। কতদিন একটা বাচ্চা ডায়পারে থাকবে? 3.5 বছর কমপ্লিট হয়ে গেছে ফেব্রুয়ারিতে, এটা মার্চ চলছে। তো যাই হোক, 6টার সময় ফোন করেছি, ঘুম থেকে উঠে অ্যালার্ম দিয়ে রেখেছি, 6টার সময় ফোন করেছি, আচ্ছা হ্যালো, ওকে একটু তোলো, তুলে ওকে একটু টয়লেট করিয়ে দাও। বলছে কাকে তুলবো, ও তো সেই 3টে থেকে বসেই রয়েছে। ভাবো
3টের সময় আমি ঘুম পাড়িয়ে দিয়ে ওকে যখন টয়লেট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই ঘরে এসেছি সৌর্য থেকে সৌম্যর কাছে, তখনও কোনোভাবে একটা ডিসকমফর্ট ফিল করে উঠে গেছে। তা উঠে গেছে, তুমি আমায় ডাকো, আমি গিয়ে ওকে আবার বুকের মধ্যিখানে নিয়ে, ওরা তো বুকের ওমে ঘুমোয়, তো ওরকম করে একটুখানি প্যাট করে ভয় দেখিয়ে গল্প শুনিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। সেটা না করে মানে উনি কি করেছেন যে ওকে একটা মোবাইল দিয়ে দিয়েছেন। ও 3টে থেকে 6টা অবধি বসে বসে ওই মোবাইল দেখেছে। আর ওতে কী হচ্ছে, চোখে ওই রেটা পড়ে ওর আরও গেছে ঘুমটা কেচে, ও আর মানে ঘুমোয়নি। এরপরে আমি 6টার সময় গিয়ে 6:30টার মধ্যে ওকে ঘুম পাড়ালাম। তারপর ছেলে উঠলো 9:30টায়। আমি কোথায় মোবাইলের নেশা ছাড়ানোর চেষ্টা করছি, আর ওদিকে ওর বাবা আরও বেশি করে চেষ্টা করছে যাতে মোবাইলের নেশাটা ধরে যায়। এখন আমরা সব পরীক্ষার খাতা মেলাচ্ছি, সবাই 10 আউট অফ 10। যারা লিখতে পারে তারাও 10 আউট অফ 10, যারা লিখতে পারে না তারাও 10 আউট অফ 10। এই হচ্ছে প্রসাদ, হনুমান মন্দিরের প্রসাদ। সৌর্য, কে যেন এসেছে মনে হচ্ছে, কে যেন এসেছে, কে এসছে? কে এসছে? আজকে কি জানি কেন চোখ ভেঙে আমার ঘুম আসছে, বুঝতেই পারছি না কেন এত ঘুম পাচ্ছে। আজকে আমাদের সকলের মেনুতে আছে ভাত, ডাল সেদ্ধ, রাঙালু সেদ্ধ, বেগুন ভাজা, মাছ ভাজা। একদম সিম্পল করেছি, মানে এত ঘুম পাচ্ছে। মোচাটা রাতের জন্য রেখে দিয়েছি, রাতে করব মোচা আর মাছের ঝাল। হ্যাঁ, এখন আর পারছি না, মানে চৌকি খুলে রাখতে পারছি না। আমাদের সকলের খাবার দাবার বেড়ে নিয়েছি, তবে আমি সৌর্যকে খাইয়ে নিয়ে তারপর সোজা চলে যাব ঘুমোতে। সকালের ব্লগটা আমি এখানেই শেষ করব, আবার বিকেলের দিকে শ্যুট করলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার মনে হয় কালকে রাতে ওই উঠে সৌর্যকে টয়লেট করিয়েছি, তো এই সবে না আমার ঘুমটা একটু ডিস্টার্ব হয়েছে, তো ওই জন্যেই শরীরটা এরকম লাগছে। তাও তো আমি ঘুমোতে পারছি, মিস্টার বিশ্বাস তো ওদিকে মানে ঘুমোতে পারবে না, ওনার ক্ষেত্রে আরও সমস্যা, আর উনি এসেই ঝিমোতে আরম্ভ করবেন। এখন রোদে রোদে কাজ করছে, ফোন করেছিলাম, বললাম একটু বেরিয়েছি কাজে, এখনও আমার লাঞ্চ হয়নি। তো চলো, সৌর্য গেছে আম্মা দাদার বাড়ি, ওকে নিয়ে আসি, নিয়ে এসে খাইয়ে দিই। হচ্ছে সৌর্যের খাবার, ডাল সেদ্ধ, রাঙালু সেদ্ধ, ভাত, বেগুন ভাজা, মাছ ভাজা। যা আনতে বলবো তাতেই ভুল। কালকে একটা 4 লাইন বেঙ্গলি কপি আনতে বলেছি মিস্টার বিশ্বাসকে, এনেছে একটা ইংলিশ কপি। আমি এখন আবার স্কুলের সামনের দোকান থেকে 40 রুপিস দিয়ে এই কপিটা পারচেস করলাম। আমি সৌর্যকে এতদিন ধরে যে নর্মাল বেঙ্গলি কপি তাতেই লিখাচ্ছিলাম, কিন্তু ওদের স্কুলে এই ধরনের কপিগুলো, এই ধরনের কপিগুলো অ্যালাউ করছে। তো আমার যখন সুবিধা রয়েছে তখন আমি ওই ন্যারো লাইনের মধ্যে কেন লেখাবো, এতে ওদের মানে লিখতে অসুবিধা হয় না। নার্ভটা তো এখনও অত ম্যাচিওর করেনি। একটা জলের বোতল আনতে বলেছিলাম, আগের বোতলটা তো সৌর্য ফাটিয়ে ফেলেছে। যে জলের বোতলটা মিস্টার বিশ্বাস নেন তাতেও গন্ডগোল। আজকে পুরো স্কুলের ব্যাগ ভিজে গেছে, আর আমি এখানে ট্যাঙ্কিটার ওপর রোদ পড়েছে, এইখানে ব্যাগ, বই, খাতা সব কিছু শুকোতে দিয়েছি। মিস বই খাতাগুলো আলাদা, ব্যাগগুলো আলাদা। আমার হাতে দিয়ে বলছে যে জানুয়ারি মাসে এত ভুগলো, ও আবার সমস্ত জিনিস ভিজিয়ে ফেলেছে, ওর তো আবার ঠান্ডা লেগে জ্বর হবে। কি যে করব মিস্টার বিশ্বাসকে নিয়ে আমি বুঝে পাই না। মানে বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চারা এই ধরনের নানান রকম সমস্যা করে, বাট বড় মানুষ যে এত সমস্যা করে এই আমি প্রথম দেখছি। তো এখানে সমস্ত জিনিস আমি ছড়িয়ে রোদে দিয়ে দিয়েছি, সব ভিজে গেছে সব, এমনকি ওর স্কুলের কপিটা পর্যন্ত ভিজে গেছিল। এই দেখো, এটা 14-12 এ লিখেছে। চলো সৌর্যকে নিয়ে আসি, সৌর্য আমার দাদার বাড়ি। এখন গিয়ে সৌর্যকে নিয়ে এসে খাওয়াবো। আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর কথা বলতে পারছি। সৌর্য আয়, তারপরে কি খাওয়া দাওয়া চলছে? এটা কি? এটা কি? গজা। এসো ঢোকো, যাও। হ্যাঁ দীপ, এই ভাই যাচ্ছে, তোকে ছানার গজা না কি দেবে, ও আবার একা খায় না। অবাক কাণ্ড, কখনো কোনো জিনিস একা খাবে না। আমরা কিন্তু কেউ এটা শেখাইনি, এটা শিখেছে খানিকটা মাদার্স ল্যাব থেকে। যাই আনুক, যতটুকুই আনুক, যদি একটা গজাও মানে অর্ধেক ও খাবে, অর্ধেক দাদাকে দেবে। আমি মাঝে মাঝে ভাবি সত্যি এই জিনিসগুলো বাচ্চারা এমনিই শিখে যায় বলো। কালকের ব্লগে একজন কমেন্ট করেছেন যে সৌম্য স্টেট র্যাঙ্ক করবে, যদি করে সত্যি আমি খুব খুব
মানে কি বলবো, খুশি হব। মানে আমার দ্বারা তো হলো না, মিস্টার বিশ্বাসের দ্বারাও হলো না। আমরা ভালো ছিলাম পড়াশুনোয়, কিন্তু স্টেট র্যাঙ্ক করার মতো মেরিটোরিয়াস ছিলাম না। আমার ছেলে স্টেট র্যাঙ্ক করার মতোই মেরিটোরিয়াস, কিন্তু অতটা খাটে না, একটু আলসে, ল্যাদখোর। যদি করে যায় বুঝবো হনুমানজির কৃপা, আপনাদের সকলের আশীর্বাদ, আমাদের ভালোবাসা, সেন্ট লুকের টিচার্সদের গাইডেন্স, সব কিছু মিলিয়েও স্টেট র্যাঙ্ক করেছে। আর যদি নাও করে তাহলেও ও যেটা করেছে ওটার জন্যেই আমি ওর কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল থাকবো। গুড ইভিনিং বন্ধুরা, এসে গেছি একেবারে ঝাঁ চকচকে একটা ঘুম দিয়ে। তারপরে এখনও চা খাইনি, কারণ ওই যে মেজকর্তা এখনও নামেননি, ওনাকে ছাড়া আমার কোনো খাবারই খেতে ভাল লাগে না, তাই আমি চা খাইনি। এইবার খাবো চা ও নামলে। সৌর্যকে নিয়ে পড়তেও বসাবো, তবে তার আগে মাছটা ম্যারিনেট করে রাখলাম। কালকে যেহেতু আমাদের একটা পার্টি আছে, যাতে আমি আর সৌর্য যাচ্ছি, বাড়িতে রান্না তো করে রাখতে হবে। তো আজকে রাতেই যখন করছি, একেবারে কালকের দুবেলার মতো রান্না আমি কমপ্লিট করে রাখবো। মোচার ঘন্ট আর মাছ আর ডাল তো করেই রেখেছি, কোনো অসুবিধা হবে না। কিছু একটা ভাজাভুজি করে বাবা বড় ছেলে রাত্রে খেয়ে নেবে, আর দুপুরে তো আমি থাকছি। তুমি লেখো এস, হ্যাঁ, একবার ভুল হয়ে গেলে কিন্তু আর মোছা যায় না। এই কিছু বললেই এরকম শাহরুখ খান হয়ে যাবি না, আমার ভালো লাগে না বলে দিচ্ছি। এটা কি লিখেছো? এটা কি লিখতে দিয়েছো? এটা কি? ফালি ফালি? ফালি ও স্মাইলি। ও এ। আর এটা কি? এটা কি লিখবো? ই আমি লিখবো? ই লিখবো? ই ই ই। এই এটা এফ হয়ে গেল। ও এটা এফ হয়ে গেছে, সরি সরি, এটা ই। কি হলো? এটা কি? এটাই তো ই। ইরো দেখো এটা কি তাহলে? এটাই? ও মাই গড, এটাই ই। এটা ই হয়েছে? হ্যাঁ এটা কি হয়েছে? ও এটা ঠিক আছে। এটা কি ছিল তাহলে? এটা কি ছিল? এটা ভুল করে ফেলেছো। ভুল করে ফেলেছি। ঠিক কথা, এটা আমি ভুল করে ফেলেছি। এটা কিউ লিখে দেখছিলাম ধরতে পারে কিনা। এটা কি? শেষ হয়ে গেছে। কিউ। কিউ। তিনটে তিনটে ই লিখবে, তিনটে ই লিখবো। 1 2 3। হ্যাঁ ঠিক আছে। এটা ই হয়, এইটা ঠিক আছে। এবার ওটা ভুল হয়েছে তো, এবার এইটা ঠিক হয়েছে। ঠিক আছে, এগুলো নাই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ছেলে বাপকে পড়াচ্ছে আর গ্রেড দিচ্ছে, স্মাইলি দিচ্ছে, আবার ভুল হলে বকছেও। তো নতুন ব্লগে সঙ্গে থেকেও আমাদের পুরো ওয়াচ করো, অনেক অনেক কমেন্ট করো, আর অবশ্যই একটা লাইক করে যেতে ভুলো না। টাটা, বাই বাই।